চলো বন্ধুরা, আজকে আমি হাতের কাটিং দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই গ্লাস স্লিভের ড্রয়িং দেখাচ্ছি। হাতার ড্রয়িং করতে গেলে আমরা জেনারেলি আমাদের যে মাপগুলো লাগে সেই মাপগুলো আমি একটা ব্লাউজ থেকে নেওয়া দেখাচ্ছি। গ্লাস স্লিভের জন্য আমাদের প্রথমেই হাতের মুহুরির মাপ লাগবে, হাতের লেন্থ লাগবে, আর কি লাগবে, আর একটা ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এই আর্ম হোলের মাপটা লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট। এই মাপটা আমাদের ইম্পর্টেন্ট, এই মাপটা আমাদের নিতে হবে। এই মাপটা বডি থেকে তো নেওয়াই যায়, তার সঙ্গে আমরা ব্লাউজ থেকেও নিতে পারি। এরমভাবে ফিতে ধরে আমরা এরম টেনে, একটু টেনে এরম মাপটা নেব। ঠিক আছে, চলো তাহলে আমরা হাতার ড্রয়িং করি। গ্লাস হাতার ড্রয়িং প্রথমে আমাদের কি নিয়ে নিতে হবে? প্রথমেই নিয়ে নিতে হবে আমাদের লেন্থ। জেনারেলি আমরা 10 লেন্থ বানাই, 1 ইঞ্চি বেশি রাখছি সেলাই মার্জিন, তার সঙ্গে 1 ইঞ্চি আমি এক্সট্রা রাখছি, সেটা হচ্ছে হেমের জন্য। ঠিক এই ওপরের যে লাইন, এর থেকে 3.5 আমি একটা দাগ কাটবো। এই যে 3.5 দাগ কাটলাম, এটাকে আমরা বলি ক্যাপ। যেটা আমাদের আর্ম হোলের লাইনটা আঁকতে হেল্প করবে। এবার দেখো, আমাদের হাতের মুহুরি 6.25, 6.5 নিচ্ছি, 6.25 নিচ্ছি, 6 নিলাম। আর এখানে আমাদের যে আর্ম হোলের মাপ, তার ঠিক অর্ধেক, একদম এক্স্যাক্ট অর্ধেক। যখন ড্রয়িং করি আমরা 1/2 ইঞ্চি যোগ করি, কিন্তু যখন হাত আমরা আঁকবো তখন এক্স্যাক্ট অর্ধেক নেব। ঠিক আছে, 8.5 নিলাম, ধরো কি 8 নিলাম। এই 8 থেকে নিচের মুহুরিতে একটা দাগ কাটলাম। এই দাগটা আমি কেন কাটলাম? কারণ এরকমভাবেই সবাই কাটে, কিন্তু এটা একটা একদম ভুল প্রথা, একদম ভুল পন্থা। এরকমভাবে যদি তুমি ব্লাউজের হাতা কাটো, তাহলে অবশ্যম্ভাবীভাবে ব্লাউজের হাতা তোমার ঢিলে হবে। কিভাবে কাটতে হয় চলো দেখি। এই যে লাইনটা আমি দিলাম 3.5, এই লাইনের থেকে, এই দাগের থেকে ঠিক 1.25 বুঝতে পারছো? মানে 1 2 3 4 5 6, এই 6 নম্বর সুতোতে 1.25 একটা দাগ দিলাম। দাগ দিয়ে আমি এটার সাথে মিলিয়ে দিলাম, মিলালাম। এইবার কি করব? এই দাগের থেকে ঠিক 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এই দাগটার সাথে আমি এই দাগটা মিলিয়ে দিচ্ছি। এবার যখন আমি এই দাগটার সাথে এই দাগটা মেলালাম, তখন তোমার না আর্ম হোলে ঢিলে হবে, না তোমার বাইসেপে ঢিলে হবে। এত অপূর্ব ফিটিং আসবে, কল্পনা করতে পারবে না। শুধু বানিয়ে একবার দেখো। এর সঙ্গে আমরা কি করব? সেলাই করার কাপড় রেখে দিলাম। এই যে বেঁকিয়ে তুমি জিনিসটাকে আমি নিলাম, এই যে বেঁকিয়ে আমরা জিনিসটাকে এরম সেলাইটা, এই লাইনে সেলাই হবে, এরম বেঁকে এসে এরম, তবেই গিয়ে ব্লাউজ পারফেক্ট আসবে, হাতার ফিটিং। ঠিক আছে, এবার চলো আমরা আসল লাইনে চলে যাই। যেখান থেকে আমাদের ব্লাউজের হাতা শুরু হচ্ছে, সেখানে একটা দাগ টানলাম। এবার দেখো,
এই দাগের ঠিক অর্ধেকে, এই দাগ মানে 8 নিয়েছিলাম, ঠিক 4-এ একটা পয়েন্ট করলাম। এই লাইনটাকে, এই যে প্রথম লাইনটাকে আমি একটু সামান্য একটু বেঁকিয়ে কাটবো, সামান্য দিলাম এই অবধি। এবার এখান থেকে এইটাকে আমি জুড়ব। এই যে বেঁকিয়ে করলাম, এই বেঁকিয়ে করাতে কি হবে, ব্লাউজ খুব সুন্দর বসবে। জেনারেলি সবাই কি করে, এরম করে একে এরম একটা করে একটা এরম একটা করে দেয় বা এরম একটা করে দেয়। এতে কি হয়, কোনো দিনও হাতা ঠিক করে বসে না, আর্ম হলে টাইট হয়ে যায়, ফিটিং বাজে আসে, ব্লাউজ দেখতে বাজে হয়ে যায়, সব কিছু হয়ে যায়। ব্লাউজ যখন আঁকবো আমরা, এটাকে একটা শেপ দেবো শুধু, ব্যাস হয়ে গেছে আমার পিঠের দিকের ব্লাউজের কাটিং। এবার সামনেটা আমি তোমাকে বলবো, কেটে ফেলি চলো। দেখো, এটা হচ্ছে আমাদের সামনের পিঠ, মানে ব্লাউজের যেদিকে আমরা পিঠটা সেলাই করব সেই দিক। আর বডির ফ্রন্টের দিকে যে হাতাটা জুড়বে সেটা হচ্ছে এই দিক। আর এই দিকের একটা ড্রয়িং আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। একবার মেপে নাও, এটা কতটা আছে, 8.5 আছে তো, 8.5 হয়ে যায় এটা, ওই জন্য আমি 8 নিয়েছিলাম। কারণ আমি বলেছিলাম 1/2 ইঞ্চি আমরা যখন ড্রয়িং করি এক্সট্রা নিই, ওটা পরে এসে যায় এর মধ্যে। এই জায়গাটার 3/1 আমি একটা দাগ দেবো এই দিক থেকে। 8.5 তো, তাহলে 8.5-এর 3/3 যদি করি তাহলে কত হচ্ছে, 9.25, এই 3.25। চলো 3.25 একটা দাগ দিই। এখান থেকে ঠিক 1.25 ইঞ্চি, এদিকে ঠিক 1.25 ইঞ্চি, ঠিক আছে। চলো আমরা এবার 1.25 ইঞ্চিতে একটা লাইন কাটবো। এখান থেকে এইটুকু হচ্ছে 3/4 ইঞ্চি, 1.25 ইঞ্চিতে একটা লাইন টানলাম। চলো এটাকে ডিপ করে দিই। চলো এবার এই দিকটা আমি কেটে দিই। তাহলে দেখো, এটা হচ্ছে ব্লাউজের কাটিং। আর একটা ইম্পর্টেন্ট মার্ক করতে কেউ ভুলবে না, সবাই ভুলে যায় কিন্তু তাও একদম মনে করে করবে, সেটা হচ্ছে এইটা, খুব ইম্পর্টেন্ট মার্ক, ঠিক আছে। প্রথমেই করা উচিত ছিল, কাটার পরে করা উচিত না, যাই হোক হয়ে গেল। দেখতে পেলে, এটা হয়ে গেল গ্লাস হাতা স্লিভ। চলো এবার আমরা ছোটো হাতা স্লিভ দেখব। ছোটো হাতা স্লিভ সবসময় যখন আমরা বানাবো, আমাদের একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যে এই স্লিভের ফিটিং 2 রকমের হয়। এক হয়, ছবিতে দেখো, একটা হয় একটু ঢিলে আর একটা হয় একদম টাইট। প্রথমে ঢিলেটা দেখাচ্ছি, তারপরে টাইটটা দেখাবো। ঢিলে যখন আঁকবো তখন আমরা কি করব, ধরো আমাদের 3 ইঞ্চি হচ্ছে ব্লাউজের হাতা, তার সঙ্গে আমাদের একদম এক্স্যাক্ট 1 ইঞ্চি একটা, 1 ইঞ্চিতে আমরা একটা লাইন টানবো। 3 ইঞ্চি, 4 ইঞ্চিতে দাগ দিলাম, 1 ইঞ্চি হচ্ছে আমাদের একটা হেমের জন্য রাখলাম, ঠিক আছে।
এবার সেম প্রসেস। কি প্রসেস? এই যে এই লাইনটা টেনে নিয়ে আগে, এই লাইনটা টানলে তারপরে বলছি। এই লাইনটা ঠিক 1.5 ইঞ্চি ওপর, একদম এক্স্যাক্ট একটা লাইন টানবো। কত আছে আমাদের মাপ? 8.5। এটা তো একটু ছোটো কাগজ, তাই আমি নিচ্ছি ধরো 7 নিচ্ছি। আমাদের বগল আছে 14, 7 নিলাম। 7-এর এটা থেকে ঠিক 7-এর হাফে একটা দাগ টানি। আগেরটায় যেমন করেছি অনেকটা একই রকম, শুধু একটু আলাদা হলো। ঠিক এখানটায় এই সেম লাইনটা আমি একটু বেঁকিয়ে দেবো। এটার সাথে জুড়ে দেবো। এখানে একটা শেপ করে দেবো। হলো। এই লাইনে আমি আমার হাতের মুহুরিটা আঁকবো। হাতের মুহুরি ধরে নিলাম 5.5। জুড়ে দিলাম। চলো কেটে নিই। এটা হয়ে গেল। ঢিলে হাতা। যখন আমরা এরকম হাতা বানাই, হাতাটা একটু মুহুরির দিকে ঢিলে হয়। এটা আমরা আরও অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি। ধরো আমাদের লেস লাগাতে হবে, আমাদের কোনো ব্লাউজের হাতায় কোনো লেস আছে, সেই ক্ষেত্রে আমরা এইরকমভাবে হাতা কাটবো। ঠিক আছে, এরকমভাবে হাতা কাটবো। ঠিক সামনেটা আমরা ওই প্রসেসেই কাটবো। এই পার্টটাকে আমরা 3 ভাগের 1 ভাগ করে ঠিক ওইখানটা দিয়ে 1.25 ইঞ্চি মতো বাড়িয়ে এটা দেবো। এটা হয়ে গেল আমাদের। যে হাতায় আমরা জরির হাতা মানে সরি পাড়ের পাড় লাগাবো, এই ধরনের হাতা আমরা এরকমভাবে ড্রয়িং করব। ছোট হাতার আর এক ধরনের কাটিং দেখাচ্ছি। এই ধরনের হাতাগুলো আমরা জেনারেলি পাইপিং দিয়ে বানাই, আর প্রচণ্ড ফিটিং হয়। আগের হাতাটা ছিল লুজ ফিটিং হয় মুহুরিতে, কিন্তু এটাতে মুহুরিতে একদম টাইট ফিটিং হয়। চলো দেখি। ধরো 3 ইঞ্চির হাতা, আমরা কতটা বেশি নেব বলো তো? একদম এক্স্যাক্ট 2.5 ইঞ্চি বেশি নেব। তাহলে 3, 4, 5, 5.5। হাতের লেন্থ আমি কত নিলাম? 5.5। ভালো করে দেখো, এটা খুব অপূর্ব একটা হাতা হলো। 3-এ একটা দাগ টানি। প্রথমে এখান থেকে আমরা 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। চলো 3-এ একটা দাগ টানলাম। কত আছে এখানে? আমার হাতের মুহুরি আছে 6.5, এই আর্মহোল আছে 6.5। তাহলে এখানে 6.5-এর হাফ আমি নিচ্ছি 3.25। দাগ টেনে দিলাম, শেপ করে দিলাম। এবার আমাদের হাতের মাপ আছে 3, কিন্তু আমি এখানে 4 নিচ্ছি কারণ সেলাই লাগবে। তাহলে 4-এ একটা দাগ টানলাম। হাতের মুহুরি আছে 5.5। এইখান থেকে এই মুহুরিতে আমি এরকম একটা শেপ দিয়ে দেব। দিয়ে এতে কি হবে?
আগের যে হাতাটা আমি এঁকেছি এই হাতার কি ডিফারেন্স দেখো। এই হাতায় কি হয়, হাতটা একটু টাইট হয়ে যায়। এই যে তোমার এই ক্যাপটা একটু টাইট হয়, তাতে কি হয় ফিটিংটা খুব সুন্দর আসে, প্রচণ্ড সুন্দর আসে। এখানে ক্যাপটা একটু টাইট হয়ে যায়। এটা হচ্ছে এই হাতার আর এই হাতার ডিফারেন্স। কেটে নিই। তুমি যত ছোট ইচ্ছে হাতা বানাতে পারো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে যখন আমরা হাতাটা আঁকবো আমাদের নিচ থেকে হেমের কাপড় আলাদা করতে হবে, আর তার সঙ্গে কি করতে হবে, এই 1.5 ইঞ্চির এই যে একটা ক্যাপ আমরা আঁকবো, ওই ক্যাপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যাতে আমাদের বগলটা টাইট না হয়। হয়ে গেল। এই হচ্ছে, আর সেমভাবে ওরকম সামনেটা কেটে নেবে। এই হচ্ছে আমাদের এক ধরনের হাতা, এইটা হচ্ছে আমাদের আর এক ধরনের হাতা, আর এইটা হচ্ছে আমাদের আর এক ধরনের হাতা। এই হচ্ছে 3 ধরনের হাতা। আশা করি বুঝতে সুবিধা হচ্ছে, মানে অসুবিধা হয়নি। অসুবিধা হলে মেসেজ করো, নিশ্চয়ই বলবো।